আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও কন্যা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিনে জীবন বিনা বাঁচিব সুপথে চালাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ঠিক না তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও ওসিলায় বান্দারে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও কাউকে সরি না কাউকে ডরি না তোমাকে শির দেই তবুও কাউকে সরি না কাউকে ডরি না তোমাকে শির দেই তবুও ওসিলায় রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরে আসিয়া বললেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তার কত জ্বালা আসিয়া বললেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তার কত জ্বালা আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন আল্লাহ তাআলা ডাইকা বলেন খুলে দে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়
তাহলে আপনি রাসূলকে যেন তারা ভালোবাসে। আর সেই ভালোবাসাটা কি পরিমাণ এটাও আমার আল্লাহ জানায় দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ভালোবাসতে হবে নিজের আত্মীয় স্বজনের চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসার ঘোষণাটা যখন আল্লাহ দিলেন, আমার নবী সাহাবীদেরকে ডাকলেন, ডাইকা সেই ভালোবাসার কথাটা জানায়া দিলেন। ও আমার সাহাবীরা, আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিছেন, আমি রাসূলকে ভালোবাসার জন্য, ভালোবাসলে আল্লাহর ভালোবাসা তোমরা পাইবা। আর সেই ভালোবাসার পরিমাণও আমার আল্লাহ তাআলা জানায়া দিছেন। আমার আল্লাহ বলছেন শুধু আল্লাহ ভালোবাসবে না, আল্লাহ তাআলা বলেন আমি ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি আমার বান্দাকে পুরস্কারও দিব। সুবহানাল্লাহ। আর সেই পুরস্কারটা কি আল্লাহ সেটা জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ যদি বান্দার গুনাহ মাফ করে দেন, এখানে তো কোনো বিরোধী দল নাই, আছে কোনো বিরোধী দল নাই যে বিরোধী দল আল্লাহকে বাধা দিবে, আল্লাহ এত তাদের দরকার নাই, কিছু কমায় সময় দাও, কেউ বলবে, বলার কোনো লোক নাই। এই জন্যে আমার আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে জানায় দেন। নবীজি যখন সাহাবীদেরকে ডাকলেন, ডাইকা যখন জানায় দিলেন যে আল্লাহ তো এই ঘোষণা দিছেন, এই সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই ঘোষণা দিয়া দিছেন, আমিও সিদ্ধান্ত নিছি আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার বিবি বাচ্চাদেরকে বাদ দিতে চাই। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, কেন গো তুমি বিবি বাচ্চাদেরকে বাদ দিতে চাও? নবী গো, এদের ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, এদের ভালোবাসার কারণে আমি আপনার অনুসরণ অনুকরণ করতে পারি না, আপনার কাছে আসতে পারি না, আপনাকে ভালোবাসতে পারি না। এই জন্যই আমি অনুমতি চাই। আপনি অনুমতি যদি দিতেন আমি আমার স্ত্রী সন্তান বাদ দিতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, আমি নবীকে বিবাহ করি নাই। হ্যাঁ, আপনি বিবাহ করেছেন, আমার কি সন্তান নাই? জি, আপনার সন্তান আছে। তাহলে আমি কি বিবি বাচ্চাদেরকে বাদ দিছি না? বাদ দেন নাই। আমি নবী যেহেতু বিবি বাচ্চাদেরকে বাদ দেই নাই, তোমরা কেন বাদ দিবা? তোমরা তো আমার চাইতে বড় হও নাই, আমার চাইতে বুজুর্গ হও নাই, তাহলে তোমরা কেন গো বিবি বাচ্চাদেরকে বাদ দিবা? বাদ দেওয়ার প্রয়োজন নাই। তাদের লালন পালন করো, তাদেরকে খাওয়াও পড়াও, তাদেরকে ভালোবাসা দাও। এই ভালোবাসাটাও নাজাতের উসিলা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি একজন কৃষক মানুষ, আমি কৃষি কাজ করি গো নবীজি, আমি আমার কৃষি কাজ বাদ দিতে চাই। কেন গো বাদ দিতে চাও? নবী গো, যখন আমি মাঠে কৃষি কাজ করি, কৃষি কাজের জন্য, মাঠের কাজের জন্য আপনার কাছে আমি আসতে পারি না, আপনার অনুসরণ অনুকরণ করতে পারি না। ওগো নবীজি, আপনার অনুসরণ যদি না করি গো, আপনাকে যদি ভালো না বাসি, তাহলে তো আমার আল্লাহ আমাকে ভালো
ভালোবাসবে না। আল্লাহর ভালোবাসা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। এই জন্যে আমি জান্নাতে যাইতে চাই, আপনাকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা আমি পাইতে চাই। অনুমতি যদি দেন আমি কৃষিকাজ বাদ দিতে চাই। নবীজি বলেন সাহাবীরে কৃষিকাজ বাদ দেওয়ার দরকার নাই। কৃষিকাজ যদি তুমি করো, তোমার ধান থেকে, তোমার শস্য থেকে পশু পাখিগণ খাবে, খায়া খায়া তোমার জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমার আল্লাহ এই উসিলায় তোমারে মাফ কইরা দিবে। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি একজন ব্যবসায়িক লোক, আমি ব্যবসা করি, আমি নিয়ত করছি ব্যবসা আমি ছেড়ে দিব। কেন গো তুমি ব্যবসা ছেড়ে দিবা? নবী গো, ব্যবসা যখন করি, দোকানের মধ্যে যখন আমি বসি, কাস্টমারের সাথে কথা বলতে হয়, তাদের সাথে কথা বলতে বলতে আমার সময় চলে যায়, আপনার অনুকরণ করতে পারি না, আপনার কাছে আসতে পারি না। এই জন্যেই অনুমতি যদি দেন আমি আমার ব্যবসার কাজ বাদ দিতে চাই। নবীজি বলেন না, ব্যবসার কাজ বাদ দিও না, তবে সেই ব্যবসাটা করা সুন্নত তরিকায়। আমি নবী ব্যবসা করেছি, আমি নবী ব্যবসা করেছি, সুন্নত তরিকায় ব্যবসা করা, এই ব্যবসাও আল্লাহ পাওয়ার মাধ্যম হয়ে যাবে। ব্যবসা করলে সুন্নত তরিকায় করতে হবে। বাইরে এখানে যারা আছেন ব্যবসায়িক লোক, একটু মনোযোগ সহকারে আলোচনাগুলি শুনেন। বাহিরেও যদি কেউ থেকে থাকেন ব্যবসায়িক, আপনারাও আলোচনাগুলি শুনেন। অনেকেই ব্যবসা করেন, ব্যবসার মধ্যে 2 নম্বরই 3 নম্বরই 14 নম্বর পর্যন্ত আছে না নাই? জোরে বলেন। এই ব্যবসার মধ্যে কত নাম্বার যে আছে গো ভাই! কিন্তু আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, ব্যবসা করো, সুন্নত তরিকায় করো, সেই ব্যবসা তোমাকে জান্নাতের রাস্তা দেখায়া দিবে। ঠিক কিনা জোরে কাম? সেই রাস্তা তোমাকে, জান্নাতের রাস্তা তোমাকে সেই ব্যবসা দেখায়া দিবে। আর যদি এই ব্যবসার মধ্যে তুমি হারাম ঢুকাও, তুমি যদি ব্যবসা নিয়ে মিথ্যা কথা বলো, 10 টাকা দিয়া মাল আনছ, যদি কসম করে বলো, অনেকেই বলে যে আমি এই মালটা 15 টাকা দিয়ে আনছি, 20 টাকা দিয়ে আনছি, আনছে 10 টাকা দিয়াম। 5 টাকা মিথ্যা কথা বলার কারণে তার পুরা ব্যবসাটাই নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? আমার ভাইরা, অনেকেই কাস্টমারদেরকে ঠকায়, এইভাবে 100 গ্রাম, 50 গ্রাম, 200 গ্রাম ঠকায়া দেয়। কেজির মধ্যে 5 কেজির মধ্যে দেয়, আধা কেজি ঠকায়া, এরকম আছে না নাই? যারা ব্যবসা করে দানের, আপনি দান বিক্রি করে দেখেন, হ্যাঁ 1 মণ দান মাই পানিছে, আবার আপনি মাপবেন এখানে 3 কেজি বেশি হবে। ঠিক কিনা? 1 মণের মধ্যে তুমি 3 কেজি বেশি নিলা, কার হক তুমি নষ্ট করলাম? আমরা মুসলমান আল্লাহকে ভয় করি না, আমরা মুসলমান এমন হয়ে গেছি, সুযোগ পাইলে মসজিদ মাদ্রাসার টাকাও মাইরা খাই। ঠিক কিনা? অনেকে আবার রাগ করতে পারে আমার ভাই, যে হুজুর যে আমরা বিরুদ্ধে ওয়াজ করতেছে। ঠিক কিনা? আছে না নাই? ভাই বিরুদ্ধে করি না ভাই, আপনাদের পক্ষেই করতেছি। জানেন না তো, উলামায়ে কেরামগণ আলোচনা করেন, বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবেন না, বান্দার হক নষ্ট করলে আল্লাহ ছাড় দিবেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, যাও, যার হক নষ্ট করছো তার কাছে যাও, তার ঋণ তুমি পরিশোধ করে আসো। ওই সময় আপনার ব্যবসার টাকা আপনার সাথে থাকবে না। ঠিক কিনা? আপনি কোটি কোটি টাকা দিয়ে জমি কিনছেন, এই জমি আপনার সঙ্গে থাকবে না। ওই সময় অর্থ আপনার সঙ্গে যাবে না, ওই সময় যাবে শুধু নেক আমল।
যদি থাকে নেক আমল, এই নেক আমল দিয়া ওই দিন ঋণ পরিশোধ করতে হবে। আপনার নেক আমল যদি না থাকে তাহলে ওই দিন তার গুনাহগুলি আপনাকে বহন করতে হবে। গুনাহ বহন করে হলেও তার ঋণ পরিশোধ করতে হবে, নচেত আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার বহুত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি গভীর রজনীতে নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ যখন পড়েন, ওই সময় পিছনে দুইজন কথা বলেন। একজন আরেকজনকে বলেন, দেখ আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম নামাজ পড়ে, তার নামাজ, তার রোজা, তার জিকির, তার ইবাদত, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর একজন জিজ্ঞাসা করেন, কেন রে, কিসের কারণে কবুল হয় না? ওই মক্কার বাজারে এক দোকান থেকে খেজুর কিনছিলেন, দুইটা খেজুর এমনি নিছিলেন টেস্ট করার জন্য। এমন টেস্ট করেন না লোক আমাদের মধ্যে আছে না নাই? বড়ইয়ের মলে যায়েন, বড়ই কেনার নেওতে গেছে না, উপরে উপরে বড়ই কিনবে, বড়ই টেস্ট করে। এক দোকান, দুই দোকান, তিন দোকান, পাঁচ দোকান, টেস্ট করতে করতে বড়ই খাওয়ার তৃপ্তি মিটা গেছে। ঠিক কিনা খান? বড়ই খাওয়ার তৃপ্তি মিটা গেছে, এখন আজকে আর বড়ই কিনবে না, অনুমতি ছাড়া বড়ই খাইলা। বাদাম টিফার মধ্যে যুবকেরাও এক নম্বর। ঠিক কিনা? বাদাম দোকানের মধ্যে যায় যুবকেরা বাদাম লয়, দেখি টেস্ট কইরা দেখি বাদাম যে খাইলা গো যুবক, কাঠটা খাইলা, অনুমতি নিয়ে খাইছনি? আর ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি শুনে দুইজন কথা বলেন, দেখ আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মক্কার দোকান, বাজার থেকে এক দোকান থেকে খেজুর কেনার সময় দুইটা খেজুর এমনি নিছিলেন টেস্ট করার জন্য, যার কারণে আল্লাহ তার সমস্ত ইবাদত, একটা ইবাদত কবুল করেন না। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি নামাজ ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিয়ে ওনার স্মরণ হয়ে গেছে, আসলেও তো দুইটা খেজুর আমি এমনি নিছিলাম টেস্ট করার জন্য, আগে জানতাম না গো, যদি আমি জানতাম তাহলে কি আমি দুইটা খেজুরের দাবি এখনো রাখতাম, আগেই তো আমি শেষ করে ফেলতাম। আইরে, আমি যদি এই খেজুরের দাবি নিয়া, এই ঋণ নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই, কি জবাব দেব? জবাব দিতে পারবো না। এই জন্যে আল্লাহর ওলি রওনা হয়ে গেছেন মক্কার উদ্দেশ্যে। এইভাবে হাঁটতে হাঁটতে 300 মাইল হাঁটলেন। 300 মাইল হাইটা ওই দোকানের মধ্যে যা দেখেন বৃদ্ধ লোক আর নাই, একজন যুবক বসে আছেন, দোকানদারি করেন। ডাক দিয়া বলেন, বাবা রে, এই দোকানের মালিক কোথায়? ওই দোকানের মালিক তো আমার বাবা ছিল, বাবা নাই, বাবা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি কান্না শুরু করে দিছে, চোখের পানিগুলি পালাল কান্না করেন। যুবক ডাক দিয়ে বলেন, চাচা কান্না করেন কিসের জন্য? বাবা রে, কান্না করি এই জন্যেই, তোমার বাবার দোকান থেকে আমি খেজুর কিনছিলাম, খেজুর কেনার সময় দুইটা আমি এমনি টেস্ট করার জন্য নিয়েছিলাম, যার কারণে আমার ইবাদত ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তোমার বাবার কাছে আসছিলাম আমার ঋণ পরিশোধ করার জন্য, বাবা রে, তোমার বাবা নাই, অন্ধকার কবরে, এখন আমি কেমনে ঋণ পরিশোধ করব? এই জন্যে কান্দি।
যুবক ডাক দিয়ে বলেন, চাচা কান্না করবেন না, আমরা বাবার ঘর থেকে আমরা দুটি সন্তান, আমরা দুই ভাই, দুইটা খেজুরের মালিক আমরা, একটা খেজুরের মালিক আমি আর একটা খেজুরের মালিক আমার ভাই। একটা খেজুরের দাবি ছেড়ে দিলাম, দিতে হবে না, আর একটা খেজুরের দাবি ছাড়াইতে হলে একাল থেকে হেঁটে হেঁটে আপনাকে আরো 300 মাইল যাইতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবা রে 300 মাইল কেন, আরো বেশিও যদি হাঁটতে হয় আমি দুনিয়াতে কষ্ট করতে রাজি, মরণের পরে কবরের মধ্যে যায় আমি কষ্ট করতে রাজি না। যেই কবরে মা নাই, বাবা নাই, সাথী সঙ্গী কেউ নাই, নেক আমল ছাড়া কোনো পুঁজি থাকবে না। আমার আমল যদি বরবাদ হয়ে যায়, আমার আমলবিহীন অবস্থায় যদি কবরে যাই, আমি কি জবাব দিব গো? এই জন্যই কষ্ট করতে চাই দুনিয়াতে, মরণের পরে আমার কবরে যেন কোনো কষ্ট না হয়। আমি যাইব রাজি আছি। হাঁটতে হাঁটতে আরো 300 মাইল চলে গেছেন, যা ডাক দেয়া বলেন, যুবক 300 মাইল হাঁটলাম 2 খেজুরের জন্য। বাবা রে একটা খেজুরের দাবি তোমার ছাড়তে হবে, বলো তোমাকে কত টাকা আমার দিতে হবে? যুবক ডাক দেয়া বলে, চাচা গো টাকা দিতে হবে না, আমার দোকান থেকে কত মানুষ খেজুর খায়, টাকা দেওয়া লাগে না, জান এই খেজুরের দাবিটাও আমি ছেড়ে দিলাম। দাবি যখন ছেড়ে দিলেন, আল্লাহর ওলি বাড়িতে গেলেন, যা আবার নামাজ পড়েন গভীর রজনীতে। 2 জন আবার কথা বলেন, দেখ আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম নামাজ পড়া, তার নামাজগুলি অতীতে যত ইবাদত ঝুলন্ত অবস্থায় ছিলেন সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে জোরে কল্লা সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও কন্যা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিলে জীবন বিনা বাঁচিব, সুপথে চালাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ঠিক কিনা? তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। ওসিলায় বান্দারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাকে শির দে তবুও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাকে শির দে তবুও। ওসিলায় রহমত
বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তার কত জ্বালা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তার কত জ্বালা আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন আল্লাহ তাআলা ডাইকা বলেন খুলে দে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলে দোয়া কইরা দেই। কয়টা বাজে? প্রায় 12টা বাজে গেছে। এইটা কইলে কাম হইব? আমার কালকে ফজরের নামাজ পড়েই বাইরে লাগবো জামালপুর মাহফিল, 12টা থেকে বয়ান, বিকালে আবার বয়ান। তাহলে এত লম্বা আলোচনা করুন যাবো গো? হ্যাঁ, আমি চাইতেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। আপনারা বুড়া মানুষ, কষ্ট করে আপনার বাক্য হইতে তখন যা। মাশাআল্লাহ, যুবকরাও কম না। কেউ একসময় যুবকেরা যাত্রা করতো, যাত্রা। একসময় যুবকেরা কি করতো? যাত্রা। যাত্রার যায় ভাত্রামি করতো। বর্তমান জামানার যুবকেরা আলহামদুলিল্লাহ তাফসির মাহফিল করে, ওয়াজ মাহফিল করে, দোয়া মাহফিল করে। বর্তমান জামানার যুবকেরা ইসলাম প্রিয়, এরা ধর্মের দিকে আগায় যাইতেছে আলহামদুলিল্লাহ জোরে কর। এই জন্যে আমি এলাকার প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করি। আমি কিন্তু আমার বাড়ি নেত্রকোনা, সুষম দুর্গাপুর নাম শুনছেন না? গ্রামের নাম ব্যস্তপুর, লেগে মানুষ ব্যস্তপুর লেখে আর কি, বুঝছেন না? আমার গ্রামটা ব্যস্তপুর, কিন্তু সুষম দুর্গাপুর আপনারা বলেন আর কি। আমরা গোহরগাঁয়ে ফুলাই, আমাদের দাদারা থাকতো এদিকে, কই রাওনা না কই জানি, রাওনা টাওনা এদিকে আছে না? রাওনা সবাইরা টবাইরা এখন আত্মীয় আছে। আমরা রসুলপুর এদিকে অনেক আত্মীয় এখনো পর্যন্ত আছে। আমি গোহরগাঁয়ে ফুলা, বুঝছেন না? এই জন্যেই গোহরগাঁয়ে বাসায় ওয়াজ করি, মোবাইলিকা বাসায়, বুঝছেন না? রসুলপুর এক বছর, গত বছর আগের বছর মানে বয়ান করতেছি। বয়ান করার পরে কইতেছে, হুজুর আপনি তো ওয়াজটা করছেন একেবারে শুদ্ধ ভাষায়। গোহরগাঁয়ে ভাষায় ওয়াজ করছি না? হুজুর শুদ্ধ ভাষায় ওয়াজটা করছেন একেবারে। বেড়া মনে করছে গোহরগাঁয়ে ভাষা এটাই শুদ্ধ ভাষা আর কি। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এত রাত পর্যন্ত হুজুর বলছেন যে এত রাত পর্যন্ত মানুষ থাকে না, 12টা বাজে গেছে, এখন আপনারা যাইন না, ব্যাপারটা কি? হ্যাঁ, যাইলে তো একটু আমার লেগে ভালো হইতো, বুঝছেন না? একটু তাড়াতাড়ি হইতো, আমি তাড়াতাড়ি যাইতাম পারতাম। যাক আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব। রাজি আছি? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক নষ্ট করে যদি ইবাদত করা হয়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে কর? যদি আমরা জিকিরের সাথে সাথে আরেকবার আইল কাইটা আমার ক্ষেত বড় করি, জিকির করি, তাইলে কোনো কাজ হইতো না। কারণ আরেকবার ক্ষেত আপনি কাইটা আপনি আপনার ক্ষেত বাড়াইতেছেন। 1 ফুট আদার জায়গা আপনি বাড়াইলেন, 10 ইঞ্চি জায়গা বাড়াইলেন,
আপনি আপনার এই জায়গা থেকে আপনি যদি কিছু দান উৎপাদন হয় এটা খান, এটা হালাল হবে না আপনার জন্য, এটা কি হবে? হারাম হবে। তাহলে আমরা বান্দার হক নষ্ট করব না, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল তাদেরকে দিয়ে দিয়েছেন, কিছু আমল ওই সময় সাহাবীরা একত্রিত কিছু আমল দিয়ে দিয়েছেন। এই আমলগুলি যদি তোমরা করো, যেই গড়ে আমল হবে এই গড়ের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হবে। যেই এলাকার মধ্যে আমল হবে ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আমরা দেখছি যে যেই ব্যক্তি দুর্নীতি করছে, যেই ব্যক্তি মানুষের হক নষ্ট করছে, যেই ব্যক্তি মানুষের উপরে জুলুম করছে, সেই আল্লাহর সেই রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন। এটা শুধু আজকে না, হযরত আদম পয়গম্বর থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন, তার উম্মতেরা যেই দুর্নীতি করেছেন সেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেই মানুষের উপরে জুলুম করেছেন তাকেই আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্যে আমার ভাইরা, শক্তি আছে বিদায় মানুষের হক আমরা নষ্ট করব না, মানুষকে কষ্ট দেব না, মানুষের উপরে আমরা জুলুম করব না, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, কিছু আমল আমি তোমাদেরকে দিয়ে দেই, এই আমলগুলি তোমরা নিজেও করবা, তোমার ফ্যামিলি লোক আছে এই ফ্যামিলির লোকদেরকে এই আমলগুলি করাইবা, এলাকার মধ্যে সেই আমলের দাওয়াত দিবা। সেই আমলগুলি আমাদের অত্যন্ত জরুরি, পুরুষ এবং নারী, আমার ভাইরা, যুবক এবং বৃদ্ধ সকলের জন্য সেই আমলগুলি উপকারী। এক নম্বরে হচ্ছে সালাম। সমাজের মধ্যে আমরা সালাম দিব, গড়ের মধ্যে আমরা সালাম দিব, এলাকার মধ্যে আমরা সালাম দিব, বড় ছোটদেরকে সালাম দিব, ছোটরা বড়দেরকে সালাম দিব, যুবক বৃদ্ধদেরকে সালাম দিবেন, আর বৃদ্ধরা যুবকদেরকে সালাম দিবেন, উস্তাদ ছাত্রকে সালাম দিবেন, ছাত্র উস্তাদকে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন, বাবা সন্তানকে সালাম দিবেন, সন্তান বাবাকে সালাম দিবেন, ভাই ভাইকে সালাম দিবেন। এইভাবে যেই গড়ের মধ্যে সালামের আমল চালু হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই গড়ের মধ্যে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করে দেয়। আমলটা করব তো, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনেক বৃদ্ধ চাচারা আছেন, ওগো বাবাজি, আপনি আজকে বাড়িতে যাইয়া চাচিকে সালাম দিয়ে দিবেন। যদিও একটু প্রথম অবস্থায় ডং মনে করব, সারা জীবন সালাম দিছে না, আজকে ওয়াজ শুই না বুজুর্গ হয়ে গেছে, আয়া সালাম দেয়া দিছে, একটু ডং মনে করতে পারে, করুক, অসুবিধা নাই। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন আপনি সালাম দিয়ে দিবেন, দেখবেন চাচিও বলবে, সর্বনা, আসলে তোমার শুনা বলা হয়ে গেছে, স্বামী আমাকে একা কেন সালাম দিবে, আমারও সালাম দিতে হবে, বাড়িতে আসতেছেন দেখাই আগেই আপনাকে সালাম দিয়া দিবে। ঠিক কিনা? আমার ভাইরা, এলাকার মধ্যে দুইজন দ্বন্দ্ব থাকে, একজন আরেকজনের সাথে যদি কথা না বলে আপনি যে সালাম দিয়ে দিবেন, একজন আরেকজনকে সালাম দিবেন, দেখবেন দ্বন্দ্ব আর দ্বন্দ্ব থাকবে না, আল্লাহ তার উপরে শান্তি বর্ষিত করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুই নম্বরে হচ্ছে একরাম। কেউ যদি একজন আরেকজনকে একরাম করে, আল্লাহ নবী বলেন সামান্যতম একরাম তুমি করলা, এই একরামের কারণে আল্লাহ কি পরিমাণ নেকি দিছে জানোনি? আল্লাহ নবী বলেন 10 বছর ইতিকাফ করলে যে নেকি হইতো, ওই নেকি তার আমল নামায় আল্লাহ দান করে দিবে। 3 নম্বরে, আমরা যখন হাসি দেই, আল্লাহ নবী বলেন হাসি দিলে বলতে হয় আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। পাশে একজন থাকে, উনি বলেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথাগুলি বলতেছিলেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
হাসি দিলে কেন গো আলহামদুলিল্লাহ বলবো, আর হাসির উত্তর আমরা কেন দিব? আল্লাহ নবী বলেন, কেউ যদি হাসি দেয়, হাসির সাথে সাথে কমপক্ষে 70 প্রকারের রোগ তার দেহর ভিতর থেকে বের হয়ে যায়। এই জন্যই আলহামদুলিল্লাহ পড়তে হয়। 4 নম্বরে রোগীর সেবা করা। যদি এলাকার মধ্যে কোনো অসুস্থ মানুষ থাকে, অসুস্থ মানুষটাকে দেখতে যাইবেন। অনেকেই বলেন, হাইরে 2 বছর ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, না জানি কি পরিমাণ নাফরমানি সে করছে, আল্লাহ তার বিচার করতেছে, এমন অনেকে আমরা বলি কি বলি না? এমন বললেন না। আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষ দুনিয়াতে বেশি দিন অসুস্থ অবস্থায় পড়া থাকে, লক্ষণ একেবারে খারাপ না, মোটামুটি ভালো, তাকে মানুষ আসবে দেখার জন্য, আইসা দেইকা মায়া লাগবে। যদি জীবনে কোনো কষ্ট তার ভিতরে থাইকা থাকে, অসুস্থ অবস্থায় দেইকা বলবেন, হাই রে লোকটা অসুস্থ, আমি তারে মাফ করে দিলাম। যদি টাকা পয়সা পায়, টাকা পয়সা আর চাইবে না, টাকার ঋণ সে মাফ করে দিবে। এইভাবে অসুস্থ থাকলে কাউকে আপনারা গালমন্দ করবেন না, খারাপ ধারণা তার প্রতি করবেন না। এই জন্যে অসুস্থ যে তাকে দেখতে যাইবেন বেশি বেশি। আমার ভাইরা, অন্তরের মধ্যে ভয় আসবে, আয় আল্লাহ তার মতো যদি আমাকে অসুস্থ বানাইতা, আমিও তো বিছানার মধ্যে শুয়ে থাকতাম। আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমারে সুস্থ রাখছ, ঠিক কিনা জোরে কল। আমার ভাইরা, 4 নম্বরে রোগীর সেবা করা। 5 নম্বরে আমরা বেশি বেশি জানাজার মধ্যে শুরু হব। কেউ যদি বেশি বেশি করে জানাজার মধ্যে শরীক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জানাজার মধ্যে আল্লাহ লোক বেশি জমাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জানাজার মধ্যে শরীক হব। 6 নম্বরে নিজে যাহা পছন্দ করিব, অন্যের জন্য তাই পছন্দ করিব। আমি খাইলাম বালা, আমার ঘরের চাকর তার জন্য সাফার ভর্তা আর ডাইল আর আলুর ভর্তা করলাম, আমি খাইলাম গুস্ত আর পোলাও। এই 2 নম্বরই করুন যাইতো না, বেইনসাফি করা যাবে না, ইনসাফ করতে হবে। যার মধ্যে ইনসাফ থাকবে, আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে তার প্রতি আমি আল্লাহ ইনসাফ করব, ইনসাফ করে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই আমলগুলি শিখতে হইলে আমাদের যাইতে হবে আলেমদের কাছে, আমরা যাইতে হবে মসজিদে, যাইতে হবে তাবলীগ জামাতে, যাইতে হবে বড় বড় মাদ্রাসায়, ইজতেমার ময়দানে যাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আমলগুলি আমরা করব ইনশাআল্লাহ।